দেশে বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ নিয়ে একটি গোষ্ঠী নেতিবাচক প্রচারণা চালিয়ে ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা। পূর্বাচলে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিনিয়োগ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। বিদেশি বিনিয়োগ কতটুকু এলো কিংবা কি পরিমাণ প্রতিশ্রুতি পাওয়া গেল তা নিয়ে নানা প্রশ্নের মাঝে ব্যবসার পরিবেশ খুব একটা উন্নত হয়নি। পণ্যের যোগান নিয়ে যেমন চলছে বিশ্লেষণ, তেমনি রপ্তানি ঝুড়িতে নতুন পণ্য যুক্ত হওয়ার তালিকা নিয়েও চলছে তোড়জোড়। তার মাঝে বিনিয়োগ পরিবেশ নিয়ে ব্যবসায়ীরা এখনও হতে পারেনি সন্তুষ্ট। তাই তো প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো 2025-এ ক্ষোভ ঝাড়লেন নেতারা। দুর্ভাগ্যজনক হচ্ছে আপনার মতো একজন সজন ব্যক্তি থাকার পরেও আপনার সময়ে আপনার নেতৃত্বে বাংলাদেশের পোশাক শিল্পটাও হারিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আপনি করে গেছেন। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। অবশ্য সেই অভিযোগ এক প্রকার উড়িয়ে দিলেন বাণিজ্য উপদেষ্টা। জানালেন, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধীরে ধীরে কমে আসবে। সেখান থেকে বেরিয়ে বিনিয়োগ পরিবেশ তৈরিতে কোনো সমস্যা নেই। নেতিবাচক যে সকল মন্তব্য হচ্ছে তা শুধু বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য। যখন বিভিন্ন সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহূর্তে আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। অবশ্য খাত সংশ্লিষ্ট অন্যান্যরা তুষ্ট এমন আয়োজনে। তাদের দাবি, প্রতি বছর এ ধরনের মেলা বদলে দিতে পারে দেশের আমদানি রপ্তানির চিত্র। বন্দর নিয়েও আশাবাদী তারা। Volume turnover in Chittagong port at record levels. Waiting time of ships in the outer anchorage down to zero. Turnaround time of ships at record levels. None of these was expected 12 months ago when we all sat together. And we fight a lot amongst ourselves. The labor law process, I know it has not been to the 100% satisfaction of all parties. 3 দিনের এই আয়োজনে সেমিনার, অনলাইন ও অফলাইন মিটিং, নেটওয়ার্কিং সহ থাকছে নানা আয়োজন। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।